আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। আজকেও মার্কেটে যাচ্ছি, তো কি কেনাকাটা করি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি রিয়া আলবি যাচ্ছি, তো একটু লাগিয়ে আমাকে বলবো তালানোর জন্য তালা লাগাই দিয়ে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। তো এই যে আমার মাছের তরকারি রান্না করা শেষ, ফাইনাল লুকটা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যেহেতু বেশি কিছু রান্না করব না আজকে, সব কিছু রয়ে গেছে। আরিয়ান আর আরাপ চুল কেটে এসেছে। গুড বয়। দেখি 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 আরিয়ান, হাত ছড়াও। হ্যাঁ দেখি দেখি, হাত ছড়াও। থাক দূরে না, বিরক্ত বোধ করবো। এই যে আরাপ চুল কেটে আসছে, গোসল করবে এখন ওরা। আর সকালে এত পরিমাণে রৌদ্র ছিল, আর 11টা না 10:30টায় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আকাশ মেঘলা মেঘলা। তো এই যে আজকে গরুর মাংস আবার রান্না হয়েছে, তো 2 ভাগ করে রেখেছি, 2 দিন রান্না করা যাবে। তো যেহেতু ওগুলা একসাথে রেখে দিয়েছিলাম বেশি করে, আর মেহমান আসলে তো রান্না করা লাগে, তো আলাদা করে এখন 25 দিন করে যে ফ্রিজে রেখে দেব। তো এখন কাগজে ভরে নিব। আর আজকেও মার্কেটে যাব, দেখি একটু টুকিটাকি কিছু কেনাকাটা করা বাকি আছে। এই তো এদিক দিয়ে আরিয়ানের জন্য ফটো এনে দিয়েছে, কালকে তো ঈদ, আরও 2টা ফটো আনছে। এই যে একটা পরাই দিছে, ও নাকি পরবে। তো যেহেতু গরম, ওই গেঞ্জি টেঞ্জি পরে তো পরতে পারবে না, তো ফটো আনাইছি। তো এই জন্য কান্না করতেছে, পরবে তো পরাই দিছি। আর এদিক দিয়ে যে কার্টুন দেখতেছে, আর এদিক দিয়ে দেখায়। তো এদিক দিয়ে এই যে পিঠা ভেজে নিয়েছি, এই যে সাবু পিঠা, শিরিষ পিঠা। তো ভেজে নেওয়া হয়েছে, যেহেতু কালকে ঈদ, কালকে তো এত কাজ করা যাবে না, তো একটা একটা করে শেষ করতেছি। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর আরেকটা জিনিস দেখায়, এই যে মুরগি আনা হয়েছে রোস্ট রান্না করার জন্য। তো এটা খুলবো, খুলে তারপরে দেখাবো। এখন এখানে মুরগিগুলো ঢেলে নিচ্ছি রোস্টের জন্য, কেটে 25 দিন করে রেখে দিব। কালকে রোস্ট রান্না করবো, যেহেতু ঈদের দিন, তো গরুর মাংস রান্না করা তো এদিক দিয়ে এই যে মুরগিগুলা বের করেছি, 3টা মুরগি আনা হয়েছে ব্রয়লার। তো কেটে ধুয়ে পরিষ্কার করে রোস্টের জন্য রেখে দেব, কালকে যেহেতু রান্না করব। তো আজকে তো রোজা শেষ রোজা। জামা পরে যে পিঠা খাচ্ছে আর দৌড়াদৌড়ি করতেছে, বল খেলতেছে। আসো পরে যাবো, আসো আরিয়ান। মেও আসবো, মেও মেও। এখন মুরগিগুলা কেটে নিব। রিয়া জুতা পরতেছে, আলবি রেডি হয়ে গেছে, আরিয়ান রেডি। এই বিড়াল, আরিয়ানকে ধরো, যাও। তো এই যে যাচ্ছে। Arian sana una টান্দো রিয়া শুকাইছিল, দেখছেন কি করে। রাস্তার মধ্যে এমন জ্যাম, আমি ভাবছিলাম ঈদের আগে কিছু কেনাকাটা বাকি আছে, ওগুলো করব। তো এসে দেখি মানুষ কোথায় থাকে চৌরাস্তায়, এত আমি জানি না। সবাই দেশে চলে গেছে, এত মানুষ কোত্থেকে আসলো আল্লাহ জানে। তো এদিকেও যেতে পারতেছি না, ওদিকেও না। দেখেন যাওয়ার মতো হাইটা যে যাব, সেই ব্যবস্থাটাও নেই। দেখেন মানে
এই সাইড ও সাইড তিনটা রাস্তা, মানে এই সাইড দিয়ে আরেকটা রাস্তা গেছে। তো আমাদের এখান থেকে যেতে আর চৌরাস্তা থেকে আসতে আর সাইডে আর একটা রাস্তা, সব রাস্তায় বন্ধ। আপনারা দেখেন শুধু ওই সাইডে কিছু কিছু গাড়ি মাওনাতে যাচ্ছে, আর চৌরাস্তায় আসার কোনো ব্যবস্থাই নাই। দেখেন কি পরিস্থিতি, যে হেঁটে যাব সেই ব্যবস্থাটাও নাই, কী করবো জানি না। তো এত সময় লাগলে আজকে চান রাত, তো কী করি আল্লাহ জানে। তো ইফতারির আগে আসতে চাইছিলাম, কিন্তু ক্লান্ত হয়ে রান্না টান্না করতে করতে তো দেরি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম ইফতারি করে ধীরে সুস্থে যাই। আমি আরিয়ানকে নিয়ে চৌরাস্তায় আসলে আগে সর্বপ্রথম ওকে একটা গাড়ি কিনে দিতে হয়, তারপর যা করার সব কিছু পরেই করতে হয়, নালে গাড়ি না দিলেও বিরক্ত করে। তো আমি পাইকারি রেটের দোকানে চলে আসছি, টুকিটাকি কসমেটিক কিনবো আর কি কিনি দেখি। আলবি আরে সুদাই দাও তো খেলবো। আগুন লাগছেন যা, আগুন লাগছেন যা সিস্টেমে জানো। তো আরিয়ান যে জায়গায় যায় দেখেন, এই যে গাড়ি নিয়ে খেলে আর গাড়িটা আগে কিনে দিতে হয়। তো এখান দিয়ে রিয়া জুতা কিনছে, তো নর্মাল একটা জুতা কিনছে, মানে ঈদে এক জুতা হবে না, তো আরেকটা কিনলো, দেখে পছন্দ হয়েছে তো কিনলো। তো আরিয়ানকে দেখতেছিল, এদিক দিয়ে আরিয়ানের আব্বু আলবি দেখতেছিল। আমি আবার একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আরিয়ান গাড়ি দিলে কত শান্ত থাকে, খেলতে থাকে। তো দিক দিয়ে জুতা কিনতে দেখতে দেখতে চুরি কসমেটিক দেখতে দেখতে আরিয়ান আবার খেলনার দোকান দেখছে। তো ওই যে আবার দেখেন দুইটা হাতে আবারও দুইটা গাড়ি নিচ্ছে, আবার নিচে একটা, এটা দিয়ে খেলতেছে। মানে ও যতবার গাড়ি দেখবে, দোকান দেখবে, ততবারই গাড়ি কিনবে। তো এই জন্য আরিয়ানকে নিয়ে আসি না। তো যাই হোক, শেষ কেনাকাটা দেখি কি কিনি, যেহেতু কেনাকাটা শেষ কোনো প্রবলেম নাই। তো যেটা পছন্দ হয় কিনবো, না হলে নাই, কোনো প্রবলেম নাই। দেখেন পাইকারি রেটের দোকানে আসছি, তো কত মোটর সাইকেল আর কত মানুষ। তো দিক দিয়ে আমাদের ক্ষুধা লাগছে, তো আলবি বলতেছে বেলপুরি খাবে, তো এই জন্য আর আমরা এখানে বেলপুরি খেতে আসছি। আর আরিয়ানকে শুধু ফুচকা দিয়েছি, তা ও তো ঝাল খেতে পারবে না। মানুষের এত ভিড় আর এত গরম, আমার এত খারাপ লাগতেছিল, মনে চাচ্ছিল না যে আর কেনাকাটা করি। তো আলবি রিয়া বলতেছে চুড়ি কিনবে, এটা সেটা কত কিছু, আমার একটু ভালো লাগতেছিল না। আরো খাবে বাবা, আরো খাবে। এই যে গাড়ি, এই জায়গায় গাড়ি আমার কাছে, আসো। গাড়ি দেব। দেখেন ছোট্ট একটা চুড়ির দোকানে এত সুন্দর লাগতেছিল, চুড়ি দেখলে বলেন কার না ভালো লাগে। মনে হচ্ছিল সবগুলো চুড়ি আমি এখনই পরে পরে দেখি। তো কিন্তু রিয়াদেরকে আবার বকা দিচ্ছিলাম, আলবিকে তাড়াতাড়ি কর, আমার ভালো লাগতেছিল না। তো মনে হচ্ছিল চুড়িটি সবগুলা আমি হাতে একটা একটা করে দেখি যে আমাকে কেমন লাগে। তো চুড়ি দেখতে দেখতে কেনাকাটা শেষ করে আমরা বাসায় যাচ্ছি। চৌরাস্তাটাকে লাল নীল বাতি দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে যেন কারো উৎসব, বিয়ে। তো উৎসবই তো, মুসলমানদের যেহেতু ঈদ, বছরে দুইটা ঈদ। তো চৌরাস্তায় এত সুন্দর করে মাটির গোলাকে সাজাইছে, দেখে এত ভালো লাগছিল। তো ঠান্ডা পড়ছে, যেহেতু বৃষ্টি ছিল। আর আমরা যেতে যেতে, তো আম্মু বাসা থেকে ফোন দিছিল, তো ওদের এত দেরি হচ্ছে কেন। তো আমরা যেতে যেতে প্রায় 1টা বেজে গেছিল। তো এই তো ভাবিকে দিয়ে মেহেদি দিতেছি, যেহেতু কালকে ঈদ। এই যে ভাবি মেহেদি দিয়ে দিতেছে, ভাবির অনেক কষ্ট হইতেছে। তো মেহেদি দিতে তো ভালোই লাগে। দেখেন কত সুন্দর করে ভাবি মেহেদি দিতে পারে, অথচ আমি মেহেদি দিতে পারি না, আমার এই যোগ্যতাটা নাই।
তো মেহেদিটা দেওয়া শেষ হোক, তো অবশ্যই দেখাবো যে মেহেদিটা কেমন হয়েছে আপনাদেরকে। তো আমি তো এদিক দিয়ে মেহেদি দিচ্ছিলাম, ভাবি দিয়ে দিচ্ছিল, আরিয়ান অনেক জ্বালাতন করতেছিল। তো এরপর আম্মুকে দিয়ে দিবে। তো রিয়া, আলবি ওরা সবাই দিয়ে ফেলেছে মেহেদি, আম্মু আর আমি বাকি ছিলাম। আম্মু বলছিল মেহেদি দিবে না, তো জোর করে বলছি দিয়ে দেওয়ার জন্য। আর ভাবি খুব দ্রুত মেহেদি দিতে পারে। তো এই তো ভাবি মেহেদি দিয়ে দিয়েছিল। তো এই তো আমি হাত ধুয়ে ফেলেছি, যেহেতু আরিয়ান বিরক্ত করতেছিল। তো যাই হোক, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। তো আম্মুও দিছে। তো এই তো ফাইনাল লুকটা আমি মহাশাড়ির ভিতরে বসে বসে আপনাদেরকে মেহেদিটা দেখাচ্ছি। তো এই তো মেহেদি দেওয়া হয়েছে। তো মাশাল্লাহ সুন্দর হয়েছে যতটুকু পারে। আর ভাবি মাত্র, বিশ্বাস করবেন না, আধা ঘন্টা লাগে না আম্মুর দুই হাতে আর আমার এক হাতে দিতে, এত দ্রুত কাজ করে, মানে বলার বাহিরে মেহেদি দিতে পারে। আশ্চর্য হয়ে গেছি। আর অন্য কেউ মেহেদি দিয়ে দিলে, আলবিরি আর বান্ধবী মেহেদি দিতে গেলে এক হাতে আধা ঘন্টা সময় লাগে, বসে থাকতে বিরক্ত লাগে। আজকে মেহেদিটা দিতে এত ভালো লাগছে, বিশ্বাস করবেন না, খুব সময়ে মনে হয় আমারটা 10 মিনিট লাগছে। তো যাই হোক, মেহেদি দেওয়া শেষ। আজকে আরো কিছু মার্কেট করা হয়েছে। আরাফের আব্বু গিয়েছিল, আমরাও গিয়েছিলাম। ওরা এক পাশে ছিল, আমরা এক পাশে ছিলাম। তো ওরা কি কিনছে আমি দেখি নাই, আপনাদেরকেও দেখাবো, আমিও দেখবো। তো আগে দেখি আরাফের আব্বুর। বাবা, নায়ক সাজবে আনবে আব্বু, দেখেন। ওয়াও, শার্টটা আমার অনেক চয়েস হয়েছে। যদি আমার সাইজের হতো আমি পরতাম, তাই না? দেখেন, চয়েস আছে। সাহেবেরটা আস্তে আস্তে দেখে দেখে তারপরে কিনছে, বুঝতে পারছেন আপনারা? ও বাবা, সাহেবের আরেকটা। বাবা, দেখছেন? সুন্দর হয়েছে, তাই না? তো এই যে, তো একটা গেল 2 টাকা। এটা কেমন হয়েছে দেখেন তো। মানে নিজেরটা চয়েস করতে পারে, খুব সুন্দর। সেটা আর বলবো না, আপনারা কমেন্টস করে জানাবেন কারটা বেশি সুন্দর হয়েছে, আমাদের শপিং না আলবির আব্বুর শপিং। তো যাই হোক, তো একটা শেষ করলাম। তো ওই দিক দিয়ে গাড়িটা, ও এটা হয়েছে আমার ভাইয়ের জন্য কিনছে আলবির আব্বু। মানে আমার ভাই বলছিল এরকমই আনার জন্য, বাসায় পড়ার জন্য, যেহেতু সামনে গরম। তো শালাকে গিফট দিয়েছে, শালার জন্য গেঞ্জি আনছে, দেখাইছিলাম আপনাদেরকে। তো এটাও হয়েছে, মানে লাল হবে, তারপরে হোয়াইট, তারপরে ও বাবা ব্ল্যাক, মানে কি বলবো, রেড, সব কিছুই নিয়ে আসছে। মানে একদিন একটা পরবে আলবির আব্বু, জানি না কার জন্য পরবে, আমি বলতে পারি না। যাই হোক, ছেলেদের মার্কেট তো সুন্দর হবেই, মেয়েরা তো খুঁজতে খুঁজতেই শেষ হয়ে যায়। আর এটা হয়েছে আরাপের তো এবারে সব কিছু আরাপে বেশি বেশি কেনা হয়েছে। এটা আরাপের শার্ট, আরাপ নাকি নিজেই পছন্দ করে কিনছে, তো ভালোই হয়েছে। আর এটা হয়েছে আমার ভাইয়ের ছেলের জন্য আনছে আলবির আব্বু, আরাপের জন্য যেরকম সেম, খালি কালারটা চেঞ্জ। এই যে এটা হয়েছে আরাপের, মানে আরাপের মার্কেট এবারে বেশি হয়েছে, ও সবচেয়ে বেশি কেনাকাটা করছে। তো সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো মার্কেটগুলা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।